নাকি ডাকছিলেন? মুই তো স্যার আপনাদের কথা কিছু বুঝতে আসি না। মুই যা আপনার স্বামীকে দেখা করতে কইছি আর আজকে কয়দিন মোর লগে কি দেখা করছে আপনার স্বামী? আপনারা কি শুরু করছেন কর দেখি? মোর তো মাথায় কিচ্ছু ঢুকতে আসে না। ভাইয়া আমার একটা বেশি না 10টা দিন সময় দেন, আমি হাত জোড় করে আপনাকে বলতেছি। মোর দ্বারে হাত জোর করলে তো হইবে না। 3 মাসের বাড়াবাড়ি। মোর লগে কি ইয়ার কি করতে আসেন আপনারা? মুই আপনাদেরকে কয়বার বলছি যে মোর সাথে দেখা করতে আপনার স্বামীকে? 12টার দিকে গেলেও আপনার স্বামী বাসায় থাকে না। সকাল 6টার দিকে গেলেও আপনার স্বামী বাসায় থাকবে না কেন? আপনার স্বামী কি বাসায় আসে? এ কি আপনার স্বামী তো? তার তো সন্দেহ লাগতে আছে। 3 মাস ধরে আপনারা বাসায় আইছেন এরপর তার আর কোনো টাকা দিতে পারেন। সে আর একটা বাজারে কাজ করে ভাইয়া। চাকরি জোড়া গেছে তো বাজারে হকারি করে। ওরে এক্সেল পোকা পাইছে। ওরে এক্সেল পোকা পাইছে। মানুষ একটা ব্যবসা করতে আছে, মানুষ একটা ব্যবসা করতে আছে, সে সকালেও বাসায় আসবে না, রাত্রেও বাসায় আসবে না। সে আসে কোন দিনে? ও যখনই যায় তখনই দেখি বাসা খালি। আমার স্বামী নেই, স্বামী নেই। মোর দ্বারা কনসেপ্ট কি? আপনার সমস্যা কি এই মোর দ্বারা খুলিয়া কম। সমস্যার কথা হচ্ছে আমার হাজবেন্ড তো ব্যবসায় লস খাইছে। তো আপনার স্বামী ব্যবসা করতে না করতে ব্যবসায় লস খাইয়া গেছে, মোর বাসায় হচ্ছে না আজকে 3 মাস ধরে। অ্যাডভান্স 1000 টাকা ছাড়া মোর দ্বারা আর কোনো টাকা দিতে পারছেন আপনারা? ছোট বোনের মতো মোর দ্বারা ছোট বোন, এরকম ছোট বোন মোর বাড়াটি এখানে 120টা রুম আছে। এরকম ছোট বোন মোর প্রত্যেক ঘরে ঘরে আছে। থেকে যদি মেরে বলে যে এরকম ছোট বোন ভাড়া দিতে পারবো না, কি এরকম ছোট বোন প্রত্যেকেরই বানাবো? কি করতে আসো? মোর ভাড়া লাগবে, আজকেই লাগবে, না হলে মই তোমাকে ঘরের জিনিসপত্র যা আছে মোর কথা ক্লিয়ার বুঝছো? না না আর এখানে আর তুমি মোর কথা শোনো। তোমার কাপড় ঠিক করো তো। এই আছে কি কি তোমার তোমাদের মহিলা মানুষের একটা সমস্যা। কাপড় ঠিক করো। এখানে মানুষজন আছে, মানুষ দেখবে, মানুষ দেখলে আরেক কথা বলো। তুমি মোর হাত ধরতে আসো, মোরে কি বুঝাইতেছো বলো? আচ্ছা কি বলতেছো বলো? 3 মাসের ভাড়া তো 9,000 টাকা, এখন আমার কাছে কিচ্ছু নেই যে আপনাদের দিব। ইয়া বললে হইবে নাকি? ইয়া বললে হইবে নাকি? মোরে তো কিছুক্ষণ দিতে হইবে। শোনেন আপনি বেশি না আমাকে তুমি কাপড়টা ঠিক করো, মানুষ দেখলে এটা খারাপ ভাববে। আপনি আমাকে বেশি না 10টা দিন সময় দেন ভাই। আপনি আমার পায়ে পর্যন্ত ধরতেছেন। পায়ে ধরলে কি টাকাই? তোমার স্বামী একটা ব্যবসায় লস খাইছে। তোমার স্বামী কি চান বলেন? আপনি যা চান। তুমি মোর কথা শোনো। তোমার স্বামী একটা ব্যবসায় লস খাইছে, 10 দিনে কি সে লাভ করে ফেলবে? আমি বাড়িতে টাকা চাইছি, একটা কিস্তি উঠানোর চেষ্টা করতেছি। আর 10 দিন সময় লাগে, কিস্তি দিবে। এখন একটা ডেট করতে 10 দিন পরে উঠাইতে পারবো আর 20,000 টাকা। তুমি এত সুন্দর একটা মাইয়া, এত সুন্দর আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইছে, তুমি এরকম একটা বাদাই মাছ হাওয়ালের কাছে বিয়ে হইতে গেছো কি পিন্নি? হ্যাঁ সত্যি কথা বলতে তোমরা কি লাভ ম্যারেজ করে বিয়ে করছো? জি ভাইয়া। এর পিন্নেই তো তোমার এই অবস্থা। নাহলে তোমার মতো এত সুন্দর গঠনের একটা মেয়ে কেন এই ধরনের বাদাই মাছ ছেলের কাছে ঘুরতে আসো? শুধু এখন আমি তো বাড়ি থেকে পালাই আসি। আমার কথা শোনো। এইসব কোথায় কিস্তি মিস্তি তুলবে এটা বললে চলবে না। ভাড়া লাগবে। আর না হলে মই তোমার একটা সুযোগ দিতে আসি। ইয়া যদি করতে পারো, ওই যা বলবো ইয়া করতে পারবা তো? যা বলবেন আপনি। কাজ করতে গেলে ওর বাসায় যথেষ্ট কাজের মানুষ আছে। তুমি মুখে মুখে পড়ো করছো, বলতেছো যে পারবা। তুমি কি করবো? ইয়া করতে পারবা তো? যদি বলি মোর সাথে ইয়ে পারবা তো? জামাইয়ের সাথে যেরকম থাকো মোর সাথে এরকম থাকতে পারবা? কি বলেন ভাই? আমি আপনাকে ভাইয়া রাখো তোমার সব ভাইয়ারে সাইয়ারি। ভাইয়া বললে লাভ হইবে? ভাইয়া বললে আমার কাছে টাকা আইবে? তাহলে টাকা দাও। ঘরের জিনিসপত্র সব কিছু আটকাই দিয়ে তোমার আজকে তালা মেয়েরা দেবো ঘরে। টাকা দাও, মোর টাকা দাও। আর কেন জুলুম করতে আসি? মোর টাকা না দিয়া মোর ঘরে থাকতে আসো, খাইতেছো, ঘুমাইতেছি, জুলুম হইতেছে। আপনি খাইতে পারবেন না, ঘুমাতে পারবেন না। মই তোমারে একটু দয়া করেন তাহলে ঘুমাইতে পারবো না। মই তোমারে কি বলতে আছি যে শুনলো দয়া মই করবো। আমি মোর দ্বারা থাকলে তোমার জিনিস ক্ষয় হইবে না।
টের পাইবে না, মই ছাড়া আর কোনো কেউ জানবে না। তোমার মাঝে মাঝে টাকা পয়সা ঘর ভাড়া ইয়া দেওয়া লাগবে না, ওইসব মাফ করিয়া দেবে। তোমারও যা টাকা পয়সা লাগে, হাত খরচ লাগে, ইয়া মই দেবো না। তোর গায়ের রং তোমার সবসময় সাইজা গুজা থাকবা, এই নখ পালিশ নেল পালিশ না ইয়া কি ইয়া বলে, ঠোঁট পালিশ নখ পালিশ ইয়া দিয়ে থাকবা, সুন্দর করে সাইজা থাকবা, গলার মধ্যে একটা গহনা দেবা। ইয়া কত কিছু দিলে তোমার কত সুন্দর লাগবে তুমি জানো? বাজে মার্কেটে থাইকে জীবনটা নষ্ট করতে আসে। জামাইয়ের কাছে থাকো, ইয়ে তোমার সমস্যা, বুঝতে পারছো? জামাইয়ের কাছেই থাকবা, আমি মাঝে মাঝে আসবো, তোমার সাথে একটু সময় কাটাবো। ঘর ভাড়া দেওয়া লাগবে না তোমাকে, মাসে মাসে মই তোমার খরচ যা লাগে, বুঝছো? চলতে ফিরতে যা লাগে ইয়ে মই দেবো। ইয়ে চিন্তা করার কিচ্ছু নাই। আমার বাড়িতে বললাম না 120টা ঘর, এর মধ্যে বহুত মানুষই আমার লগে এরম থায়, বুঝছো? বহুত মানুষই মই এরম মাগনা রাখছি, ইয়ে মই নাম কইলাম না। তুমি চাইলে তুমিও থাকতে পারো, তোমার মই সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেবো। ঠিক আছে, আমি রাজি হইলাম। রাজি তো? থাকতে তো মন্দ না। তোমার স্বামী তো আর এখন আসবে না, আসবে না। রাতে তুমি থাকো, আমি আজ তোমার